রেডি? হ্যাঁ সকালবেলা তোমার যে আমি দেখলাম ওই 7:30টার দিকে তুমি ওই নিম ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে গেছিলে কোথায় ওইদিকে? গেছিলাম গোপাল পঞ্চায়েতের বাড়ি। কেন? তোর ভরসা পাই না। আমি তোমার কইলাম যে ওরে সকালবেলা আমি ধরবো না, ও তো সকালে কাজে গেছে, আইবে 2টার সময়। তো এইটুক সময় তোমার বাচ্চা বাজে না, এর মধ্যে পঞ্চায়েতে গেছো গিয়া। আর পঞ্চায়েত কি শুনবে, বড়টা কারু বাজবে। বাজলে আমি কি করুম? তুই তো কিছু করু না। তা আমি পঞ্চায়েত থেকে যাবো। আমার টাইমটা দাও, আমি তো কইলাম যে ও আসুক, আমি করবো অনে। তোর আমি ভরসাই পাই না, আমি কি করবো? আমি পঞ্চায়েতে জানাই আছি। আর যাবা না? রাত 4টার সময় তো দাঁড়াইলাম। তুই হারান তো কিছু বিচার করলি না। তো রাত্র 4টার সময়, রাত্র 11টার সময় আইছেন, বুঝছি তো কালকে রাত্রে আইছে, ও আইবে তারপর তো আমি করবো, আসুক তারপর আমি করবো। এখন শোনো, এক কথা শোনো, এখন তুমি চুপ করে একটু বয়ো। চান টান করবো, 10টা বাজে, যাও চান টান করে এসো। আমি একটু এই খাওয়া দাওয়া করি নি, সকালে টিফিন আনো কিছু খাওয়াই নাই পেটের মধ্যে, এই মুড়িটা একটু খাই নি। আমার ভালো লাগে না, আমার মাথা বেড়ে খারাপ আছে, চান টান করে আমার কিছু ভালো লাগে না। তুই কি করবি এই ভাববে দেখ। আমি যা করো করবো, তুমি চান করতে যাও। হ্যাঁ চান করতে যাবা না? হ্যাঁ যাম না, কে? ভালো লাগে না আমার। আরে চানটা করো, ওই যে 11টা বাজে গেছে, যাও চানটা করে আসো। তুই ঝামেলা মিডিয়া ঝামেলা না। দিনেশ আসুক, ও আসুক, বাড়িতে আসে না, 2টোর সময় আসবে। তারপরে তোমার তো কইলাম, বারবার এক কথা করলে তো ভালো লাগে না। আমি করা আরম্ভ করছো। যাও চানটা করতে যাও। আমার ভালো লাগে না, তুই আগে করে ডাক, না ডাকলে আমি আর চান টান কিছু করুম না। আমার কি তুমি চানটা করো, খাওয়া দাওয়া করো, রেডিমেডি হও। হ্যাঁ, 2-4জন লোকও তো আজকে ডাক মনে, 2জন লোকও আই পড়বেন তোমাকে, কেসার বাদে আমি জানি না ডাকলো আইবে। যাক ডাক মনে, এইরকম পাগলের নাম থাকো না, একটু ভালো সাহায্য করতে বয়ো। যাও। আচ্ছা তুই যখন কইছিস যাই, আমি চানটা করে আসি। জামা কাপড় নাও, যাও হাঁটো, চান করে রেডি হও। হ্যাঁ, আরে আয় নাই ও দিদি, কি দেখো দিনেশে দেখ তো দিনে চাইছে না। আসে না, চলে আসো, দিকে চলে আসো, চান করো। ওই যে কল, চান করো, চান করা হয়েছে? হ্যাঁ হইছে। তো যাও ঘরে গিয়ে একটু রেডি হও, গিয়া সাজ্জি গুজে রেডি হও। আচ্ছা যাইতে আসি। পাগলের নাম যেন থাকো না। হ্যাঁ হ্যাঁ থাকবি মানে। আচ্ছা, বিষয় হচ্ছে আমি দিনের দ্বারা ডাকতে যাইতেছি, আপনি ঝামেলা করবেন না তো? না আমি ঝামেলা। আমার কথা শুনবেন তো? হ্যাঁ তোর কথা। আমি ওরা ডাক কেন, যে ঝামেলা করেন তাহলে কিন্তু কবে বাইক তুই মানে নিয়ে আসবে যে এই আমার লগে ঝামেলা বাঁধাইছিস। আমি তো বললাম ঝামেলা করবো না। ব্যাস ঠিক আছে, তাহলে আমি ওরা ডাকি নিয়ে যেতেছি। আমার টাকা দিয়ে দিলে আমার আর কোনো ঝামেলা নেই। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনি কিন্তু ঝামেলা করবেন না, আমি যাই ডাকি নিয়ে আসি। সাধু, সাধু ঘরে আছিস? দিনেশ দা, এই আমাকে একটু চল না রে, একটু দরকার আছে। জেঠি আসছে, জেঠি, আমার পলাশি জেঠি। তুই বলে আর ভিডিও কি ছাড়ছিস না কি করছিস? হ্যাঁ, পলাশি জেঠি আইছে, সে কি কয় চ একটু শুনবি। তুই আর ভিডিও ছাড়ছিস না কি ছাড়ছিস, চ ভিতরে চ। কোথায় যাবি ঠিক করছিস? আমি তো এক জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বাড়ি আগে চ। এ বাবা, যেতে হবে, কিছু করার নাই। তুমি জানো না কালকে রাত্রে আমার লগে কি হয়েছে, কি ঘটনা যে ঘটছে, সেটা তুমি তো জানো না। তো চলো, গেলেই তুমি বুঝতে পারো, তোমার পানিশমেন্ট হবে আমার যত সম্ভব মনে হইতেছে। চলো। যাও, তাই বললো। ঝামেলা কিছুই নেই, ঝামেলা করবা না তাইলে হবে। আর কি হয়েছে ঘটনাটা, চলো। একটা ঘটনা হয়েছে, ওই খুব রাগি মাগি করেছে, কালকে রাত্রে আমার ঘুমের দেয় নাই, সেটা আমি অলরেডি তুলছি, তোমার আমি দেখাবো, তুমি জানো না। এখন তুমি চলো আমার সঙ্গে, হাঁটো। আরে সব হাঁটো, এই অবস্থায় হাঁটো। ওই যে দিনের আইছে, এখন কোন আপনি কি জন্য আইছেন আমার কাছে, কি কইলেন কালকে রাত থেকে, সেগুলো কোন সামনে কোন। আচ্ছা আমি বলতে আছি। কোন? রুদ্রেশ, তুই যে আমার ছবিগুলো তুলছো আর যে ভিডিও করছো, এই যে অনেক টাকা পাইছো, ওই টাকাগুলো কই? আমার টাকা দাও না কেন? ওই জন্য টাকা পাইছে কয়, এটা কি জিনিসটা, কি টাকা, কিসের ভিডিও, কিসের টাকা? আরে সব গুনাশ, কোন পাগলের পাল্লায় পড়লাম। হয়েছে কি, হ্যাঁ, একদিন আমি সুপারি চলতেছিলি? চলতেছিলাম, এখন উনি আইসা এইরকম মাথায় হাত দিয়া দাঁড়াইছে। ওইরকম করে দাঁড়াইছে? হ্যাঁ, এরকম দাঁড়াইছে। কয় মনু কি করো?
আমি কেন তুমি সই দাও না, আমি কি করি, আমি বইয়ে এরকম বইয়ে বইয়ে সবই চলছিলাম। হ্যাঁ, যে এখন ছবি তুললাম। এই ছবি তোলার পরে এখন কয় মনু আমি যাই, বেশ ভালো কথা, চলে গেল। হ্যাঁ, চলে যাওয়ার পরে এক সপ্তাহ পরে আবার আইছে। এক সপ্তাহ পর আইয়া হ্যাঁ কয় মনু কি করো, আমি কই আমি একটু বাজারে যাবো। হ্যাঁ, একটা ছবি তুললাম। ছবি তোলার পরে এখন কয় মনু টাকা পয়সা পাইছো? হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। আমি কিসের টাকা? কয় কেন কিসের টাকা জানোস না? এই যে মোবাইলে ছবি তুললে ছাড়ো নেটে, হ্যাঁ লাখে লাখে টাকা ঢোকে, ভালোই তো আছো। হ্যাঁ, আমার টাকা দিলা মানে তুই যে একটা ছবি তুলছিস তুই মনে করছো তুই ইউটিউবে ছাড়ছিস, আর উনি হেড থেকে তুই অনেক টাকা পাইছিস, সেই দিয়ে মাছ মোছ নিয়ে এসে এরকম ভাবতে আর কি। মনে মনে ভাবলাম আমি যে এ তো আচ্ছা পাগলের পালা করছি। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, যে কইলাম যে তুমি একটা কাজ করো, তুমি একটু ভালো করে বসো তো, আমি এক কপি ছবি তুলি, তারপরে যখন টাকা ঢুকবে সামনে মাসে একসঙ্গে দিয়ে দেবো। মানে ওনারে যাতে পাঠানোর বুদ্ধি আর কি। হ্যাঁ, ওনার যাতে আমার সামনে দিয়ে সরাই যায়। আচ্ছা, এমন কায়দায় বইছে এইরকম, এইরকম এমন কায়দায় বইছে। আরেকটা তুলছিস? আরেকটা ছবি তুলিয়া এরপর দিছি বাড়ি পাঠাই দিছি। হ্যাঁ, আসবি না তোর এই মাসে তো আমি তো টাকা ঢুকে নাই, তাহলে তুমি একটু ভালো করে একটা সিন একটু ভালো করে দাঁড়াও। হ্যাঁ, চুলটু ছাড়িয়া আমি আর এক কপি ছবি তুলি, পরের মাসে মনে হয় টাকা ঢুকিয়ে যাবে, তখন তোমার দিব। হ্যাঁ, আর এক কপি এরকম ছবি তুললাম, তোলার পরে চলে গেল। হ্যাঁ, এই চলে যাওয়ার পরে এখন আবার তোর কাছে নালিশ দিছে, টাকা দেয় না। হ্যাঁ, তুই যে ছবি তুলছিস তুই সেটা ওনারে ছবি তোলার কি দরকার? এই সমস্ত পাগলামে তুই জানিস না, উনি সোজা মানুষ। হ্যাঁ, ওনার ছবি কি কোথায় ছবি তুলছিস? কোন তোর মোবাইল কই? এই যে মোবাইল দিয়া, এই মোবাইলটা না। ওরে বাবা, ইউটিউব করার মোবাইল তো দর্শক দেখতে পাচ্ছেন কেমন মোবাইল, এটা দারুণ মোবাইল। এতে কিন্তু ভাঙ্গা ক্যামেরা ভালো আছে কিনা তারও ঠিক নেই, এতে ছবি ওঠে? এই ক্যামেরা এই মোবাইলটা ছবি ওঠে কোন রকম ওঠে? তুই এটা বুঝবি, তোকে কাহিনীটা বুঝতে পারছিস? ধর যেটি আসলে ব্যাপার হচ্ছে, ওই যে মোবাইলটা দেখছেন, ওই যে মোবাইলটা, ওই মোবাইল দিয়ে ইউটিউব করা যায় না। আপনি যেটা ভাবতেছেন যে আপনার ছবি তুললেও ছাড়ছে 5 লাখ 7 লাখ, ওই যে কইলেন ইনকাম করছে, এগুলো কোনো ইনকামও হয় না আসলে। ওটা দিয়ে কোনো মোবাইলে, ওই মোবাইল দিয়ে ভিডিও ইউটিউবে ছাড়াই যায় না, আর তা মানুষে দেখে না। কেন আপনি যেটা ভাবতেছেন ওইটা আপনার মনে একটা ভুল, আপনার কেউ ভুল টুল বুঝেছে এরকম কিছু একটা হবে। ব্যাপারটা বুঝছেন না? ও মিথ্যা কথা কয়। ও পাইছে, তুইও দলে আসো, তোরা খালি ফিসে আমাকে চালাক পাইছো না, আমাকে বড় পাইছো। আরে ব্যাপারটা বোঝেন যে এইভাবে ইউটিউব হলো, ওই মোবাইল দিয়ে ইউটিউব করে কোনো সময় টাকা পাওয়া যায় না। না পাইছে, আমি তো ও পাইছে। তোরা কি ভাবছো টাকা দুইজনে শেয়ার আছো না? সবাই দুইজনে টাকা খাইছো, আর একটা টাকা আমার দিবি না, আমার লাগে। আরে জানি ও মা, একদম ফাইজে ও মা, আরে তোমার টাকা বেচলো। আরে আরে দাঁড়ান, আরে তুমি আমার মাথা খাবে গেছে, এত টাকা পাইছে দুইজনে সব মিলে খাইছে। কি ভাবছে? কি ভাবলে কি ও কি ভাবছে? কি পাইছেন? দিতে পারছেন এখন? না না, এগুলো পাইছে, দৌড়েই গেছে, টাকা খাইছে না, ওই জন্য গায়ে বল আছে। বসুন, ঠান্ডাও। পিঙ্কি, যেগুলো একটু জল দাও, একটু চা দাও, আমার মাথা গরম হয়ে গেছে তো। এই আয় ভিতরে আয়, তোর সাথে কথা আছে। বয়, পাশাপাশি দুইজনা বয়, ওদিকে আগে বসুন। দুইজনের এক জায়গায় করলাম একটা কারণে, আমি বুঝছি দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তোমার দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যে মোবাইলটা দিয়ে ছবি তুলছে ওই মোবাইলের ছবি ইউটিউবে যায় না, ওগুলো নিজের কাছেই থাকে। ও মজা করে তোর জন্য আমি কালকে রাত্রেই বুঝছিলাম, ওই জন্য তোমার বারবার সান্ত্বনা দিয়েছিলাম, তুমি তো চেপতে দেখেছিলাম।
এখন ও যে ছবিটা বলছে ওরা ইউটিউবে যায় না, ইউটিউবে যাইতে গেলে বড় মোবাইলের ছবি লাগে, বুঝলা ব্যাপারটা? হ্যাঁ। এখন তুমি কি আমার লোক অভিনয় করবা, আমরা আসলেই নাটক ছাড়বো, তাহলে তোমার দলে নেওয়া যায়, তুমি যা পাগলামি করতে পারো হ্যাঁ। তোমার নেওয়া যায়, যদি করো তাহলে তুমি কও দিনে তো তুমি বুঝেই কও। তাহলে ও একটা ইউটিউব চ্যানেল খুলতে চায়, তুমি তাহলে ও নিজে অভিনয় করবে, আমি অভিনয় করবো, তুমি করবা? হ্যাঁ তাহলে মনে হচ্ছে না, আগে আমার বুঝেই কবি, তা বুঝেই করলে তো আমি করতাম। তাহলে তুমি পিলা করে খাবা, শুটিং করবা, তো এটা আমি বুঝছি। আমি তো শুনি সবার কাছে যে টাকা পায়, তা একটু টাকাগুলো খাবে। টাকা পায় যারা সারে হেরা পায়, আমার যেহেতু আমার বড় মোবাইলই নাই। সেটা কি ভালোভাবে বলতে মানে? তাহলে তো তাহলে আমি- তাহলে আমি তো- তোমারই তাহলে দোষ বেশি এমনি, তাহলে তোমার আমি তো কেমন দেখতাম খাওয়া না। লাগে তোমার? আমার তো সবাই কয় টাকা পাইছে, আমি তো ধরুন না। দেখো 5 লাখ 7 লাখ টাকা পাই, যা যার এরপরে তুমি আমার শুটিং করবা, ওর চ্যানেলে আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো ওগুলোকে চ্যানেল করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। এরপর যখন আমি ফোন করবো চলে যাবেন অভিনয় করতে। আচ্ছা ঠিক আছে। দাদা আছে, তুই আর আমাকে তোরা আছেই, সবাই যোগাযোগ করে দেখ, একটা প্লেয়ার তো পাইলাম, একটা একদিকে ভালো হয়েছে, দিনে তুই যেটা করছিস একদিকে ভালো হয়েছে, তুই যদি ছবিটা না তুলতি তাহলে কিন্তু আমি বলতাম না যে দেবী এত ভালো অভিনয় করতে পারবে, মানে এ যে অভিনয় করতে পারবে সেটা আজকে বুঝলাম যে এর যে কাজ হবে, পাগলা কাজগুলো তো পাগলা টাইপের মানুষ, পাগলা টাইপের পাগলা কাজগুলো দিয়ে দিবে, সমস্যা নেই।